حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম গত অনুষ্ঠানের একটি টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের নতুন টেক্সট মেসেজ পড়ার পরে শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল নেওয়ার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আমাদের প্রিয় মাওলানা সাহেবকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আমাদের সকল ভাই বোনের দোয়ায় এবং আমাদের সকল দর্শকবৃন্দদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আপনার দোয়া এবং আমাদের সকল দর্শকবৃন্দদেরও দোয়া আছে। শুকরিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম একটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম। আপনারা সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে সালেহীন এবং সিদ্দিক গণের কথা বলা হয়েছে। এই ব্যক্তিদের ব্যবহার কেমন হওয়া উচিত মাসাইলে জিন্দগিতে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কোরআন শরীফের মধ্যে জিক্র করা হয়েছে মানে সালেহীন এবং সিদ্দিকিন। তো যদি কেউ সালেহীন হয় বা সিদ্দিকিন হয়, তাহলে এই ব্যক্তিগুলোর ব্যবহারটা বা চরিত্রটা বা আচার ব্যবহারটা শরীয়তে ইসলাম অনুযায়ী বা কোরআনের তালিমাত অনুযায়ী বা আহলে বাইতের তালিমাত অনুযায়ী কীরকম হওয়া উচিত মাওলানা সাহেব? জাযাকাল্লাহ, খুব সুন্দর রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, পবিত্র কোরআনে সালেহীন এবং সিদ্দিকিন হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার অনুগামী ও অনুসারীদেরকে বলা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদেরকে সালেহীন ও সিদ্দিকিন বলা হয়েছে। আর আপনারা জানেন, আমি সমস্ত কথা সবসময় সূত্র দিয়ে কথা বলি। তো এ বিষয়ে যদি আপনারা দেখতে চান, তো তাফসিরে মুল্লা জালালউদ্দিন সিউতি সাহেবের আপনারা তাফসির দেখতে পারেন। সূরা বাইয়িনার আয়াত নম্বর 7 তাফসিরে উনি এটা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদেরকেই সালেহীন ও সিদ্দিকিন বলেছেন এবং সফলগামী বলেছেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এই আয়াতের তাফসিরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক কাজ করেছে জমিনের উপরে এরা সর্বোত্তম শ্রেষ্ঠ। তো যখন এই আয়াত অবতীর্ণ হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হুম আলী ওয়া শিয়াতুহু, মানে এই সর্বোত্তম ব্যক্তির যে সম্মান দান করা হয়েছে আলী আলাইহিস সালাম এবং তার শিয়াদেরকে। আর দ্বিতীয় জায়গায় সূরা তাহরিম আয়াত নম্বর 4 মধ্যেও উল্লেখ হয়েছে ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরাইল ওয়া সালিহুল মুমিনিন। এটা জামালের যুদ্ধের ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, যারা মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে এসেছিল। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে, যারা হযরত আলীর বিরুদ্ধে এসেছে তারা জেনে নিক ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আল্লাহই তার অভিভাবক। তোমরা আলীকে নিরুপায় মনে করো না, আলীকে অক্ষম মনে করো না, আল্লাহ আছে তার হেফাজতের জন্য। ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরাইল, ওইরূপ জিবরাইল তার মদতগার। আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মদত করেছিলেন। ও সালেহুল মুমিনিন, এই সালেহুল মুমিনিন কারা? তো এখানে মুল্লা জালালউদ্দিন সিউতি সাহেব তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 244 লিখছেন, আন আসমা বিনতু উমাইস
قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول صالح المؤمنين علي ابن أبي طالب صحیح روایت صالح المؤمنین حضرت علی علیہ السلام و شیعت یعنی और उनके शियों को कहा गया। ঠিক আছে, আপনি দলিল দিয়েছেন একদম সহি হাদিস থেকে, জি। কিন্তু একটা মানে মানুষের মেন্টালিটি বা মানুষের একটা চিন্তাধারা এরকম মানে প্রশ্ন উঠতে পারে বা কেউ হয়তো করতে পারে যে কোরআন শরীফের তো মানে নুজুল বন্ধ হয়ে গেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে রেহলাতের কিছু মাস আগে গাদির রকম থেকে। জি। তো মাওলা আলী আলাইহিস সালামের যেটা মানে জঙ্গে জামাল হয়েছিল সেটা তো অনেক বছর পরে ভবিষ্যবাণী ছিল। আচ্ছা, যে এগুলো ঘটবে। আচ্ছা, মানে রশন ভাই কোরআনের মানে একাদ না হাজারো আয়াত আছে যেগুলো ভবিষ্যবাণী, পরে ঘটনা ঘটবে, নবীকে আগে অবগত করে দেওয়া হয়েছে যে এগুলো ঘটবে, ওই জন্য এর ব্যাখ্যায়। আর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তো এবারে এই সালেহুল মুমিনিন বা এই সিদ্দিকিনদের পরিচয় কি, যেটা আমার বোন জানতে চেয়েছেন যে এদের কার্য বা কর্ম কি করে চিনবো, কি হবে বা কি করে চিনবো। তো এ বিষয়ে আমি আগে কোরআনের আয়াত পড়বো, সূরা নাহল আয়াত নম্বর 97, মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমালা আও আমেলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, পুরুষ হোক আর নারী, ঠিক, ওয়া হুয়া মুমিনুন, শর্ত হচ্ছে কি সে যেন মুমিন হয়, মানে আল্লাহর প্রতি তার যেন একটা বিশ্বাস থাকে। ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তার পরিশ্রম, তার মেহনতের, তার কর্মের, সুকর্মের ফল সে যেটা করবে তার অনেক অধিক করে, অনেক উত্তম রূপে তাকে দেওয়া হবে। তো এখানে কোরআন আমাদেরকে বলছে নারী হোক আর পুরুষ যারা নেক কাজ করবে আল্লাহ তাদেরকে সম্মানিত জীবন দান করবে, এমন জীবন যেটা অন্যদের জন্য হয়তো আইডিয়াল হবে। এবারে অন্যদের জন্য আইডিয়াল হতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই বিষয়ে যে ব্যাখ্যাটা রোশন ভাই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে নেক আমাল বলতে কি। তো এখানে আমি মানে একটা কমন কথা হয়েছে, এটা কিন্তু মানবতার পরিচয়, এটা কোনো বিশেষ কোনো ধর্মের জন্য বলা হয়নি যে এই ধর্মের মানুষ যদি এই কাজ করে তাহলে সেটা নেকি গণ্য হবে, আর অন্য ধর্মের মানুষ যদি এটা করে তো সেটা নেকি গণ্য হবে না। না, সকলের জন্য কমন কথা। সামাজিক বা ব্যক্তিগত হিসেবে হোক, সামাজিক হিসেবে হোক, বা আল্লাহর ইবাদত উপাসনা হোক, বা সিয়াসত মানে পলিটিক্যাল হিসেবে হোক, সমস্ত বিষয়ে যদি আল্লাহর মর্জিকে নজরে রেখে কাজ করা হয়, রোশন ভাই, জি জি, যে কাজ করলে আল্লাহ খুশি হবে বা যে কাজ করলে আল্লাহর বান্দারা উপকার পাবে, সকল কাজকে নেকি বলা হয়েছে। ইতাত, যেমন উদাহরণ দিয়ে বলা হচ্ছে, যেমন খোদার আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনায় ইতাত করা, তার কথা মেনে চলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, যাকে ইসলামিক ভাষায় জিহাদ বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, অনুগমন করা, নিজের ডিউটিকে পুরো করা, ওয়াজিবাত, যত প্রকারের ওয়াজিবাত এগুলো আদায় করে, এগুলো সব সালেহুল মুমিনিনদের কিন্তু পরিচয়। সমস্ত প্রকারের ফরজ বা নফল তারা আদায় করবে। হারাম থেকে বিরত থাকা, আল্লাহ যে সমস্ত উপাসনা বা ইবাদতের জন্য বলেছেন সেগুলো সঠিকভাবে আদায় করা বা আঞ্জাম দেওয়া, আল্লাহর পথে খরচ করা, মানে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে শুধু নামাজ পড়া, রোজা রাখাই আল্লাহর ইবাদত নয়, বরং আল্লাহর পথে খরচ করা এবং আল্লাহর বান্দাদের সঙ্গে নেকি করা, আল্লাহর বান্দাদের উপকার করাও কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য করা হয়েছে। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের বান্দার মদত করতে থাকে যতক্ষণ বান্দা তার বান্দাদের খেয়াল রাখে, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের ভাইয়ের খেয়াল রাখে। ইনফাক মানে এই আল্লাহর পথে খরচ করার জন্য বলা হচ্ছে। জ্ঞান অর্জন করা, এগুলো নাকি তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যেমন নামাজ রোজা ফরজ, ওইরূপ নবীর হাদিস জ্ঞান অর্জন করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা সুন্নত না কিন্তু। আর এটাই বাস্তব, যদি সঠিক জ্ঞান লাভ না করা হয়, সঠিক শিক্ষা লাভ না করা হয়, তো মানুষ সহি ইবাদতও করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যদি সে নামাজের আহকাম না জানে, রোজার আহকাম না জানে, হজের মানাসিকে হজ কিভাবে হজ করতে হবে সেগুলো যদি না জানে। তো আগে জ্ঞান লাভ করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। ইলম দানিশ, তারপরে ওই সমস্ত কাজকে নেকির মধ্যে গণ্য করা হয়েছে যার মাধ্যমে সমাজের কল্যাণ হবে বা মানুষ উপকৃত হবে। আমার প্রিয় বোনের পুরো প্রশ্নের আমি একটা সারাংশ বলে দিলাম যে সালেহুল মুমিনরা কি করলে তাদের কাজ বা তাদের চরিত্র বা ব্যবহার নেক গণ্য হবে। তো এইগুলো করতে হবে। এখানে বলা হয়েছে যদি কেউ এই সমস্ত কাজ করে, যে যেভাবে করবে
যে কাজ করলে আল্লাহ রাজি হবে আর যে কাজ বা কর্মের মাধ্যমে আল্লাহর বান্দারা উপকৃত হবে, উপকার পাবে বা লাভবান হবে, এই সমস্ত কাজ নেক কাজ বা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়েছে। আর এগুলোই সালেহুল মুমিনিন বা আল্লাহর নেক বান্দাদের পরিচয় বলা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, ব্যাংকে যদি কিছু টাকা এফডিআর বা এফডি করে রাখা হয়, তাহলে প্রতি মাসে যে টাকা মুনাফা দেয় সে টাকা কি গ্রহণ করা যাবে? জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। নাহার আপা এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক নাহার আবার প্রশ্ন, যে ব্যাংকে যে টাকা রাখা হয় এফডি মানে ফিক্সড ডিপোজিট, ওই টাকার যে মানে ইন্টারেস্ট দেওয়া হয় ম্যাচিউরিটির সময়, সেই টাকাটা মানে কি গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা যাবে? ইসলাম বা শরীয়তে ইসলাম, মোহাম্মদ এবং আলে মোহাম্মদের তালিম এই বিষয়ে মৌলানা সাহেব কি বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা নাহার আপা, এ বিষয়ে আমি আয়াতুল্লাহ সিস্তানি সাহেব, আমাদের জি। গ্র্যান্ড মার্জা, জি। ওনার ফতোয়া পড়ে শোনাতে চাই। হুম। उन्हीं लिखितसन हुकूमती बैंक इस तरह की कोई भी हुकूमती कंपनी हज़रत आयतुल्लाह की नज़र में, यानी आयतुल्लाह सिस्तानी साहब की नज़र में, इसका पैसा मजहूलुल मालिक है और उसमें तसरुफ़ और उसका इस्तेमाल हाकिम शरा की इजाज़त से जायज़ है। পরিষ্কার উনি লিখেছেন আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের নজরে জি। ব্যাংকে এই ধরনের যে সমস্ত প্রসেসের মাধ্যমে মানে একটি বৃদ্ধি পয়সা বা অ্যামাউন্ট দেওয়া হয়, ফিক্সড ডিপোজিট করলে বা সেভিং অ্যাকাউন্টেও পয়সা রাখলে বৃদ্ধি করে দেওয়া হয়। তো ব্যাংক কোনো একজনের ব্যক্তিগত প্রপার্টি হয় না, ঠিক ঠিক, সকলের মানে সাধারণের পয়সা সেখানে জমা হয়, তারপরে সেই পয়সাটা ইনভেস্ট করা হয়। ব্যাংক ইনভেস্ট করে, তারা মুনাফা কামিয়ে তার থেকে একটা অংশ মানে কাস্টমারকে দেয় বা অ্যাকাউন্টধারীদেরকে দেওয়া হয়। তো আয়াতুল্লাহ সিস্তানি সাহেব বলছেন, যদি ব্যাংকের সঙ্গে কোনো প্রকারের আপনি চুক্তি না করেন, মানে শর্ত না রাখেন যে আমাকে পয়সা দিলেই আমি টাকা রাখবো আর নইলে রাখবো না, তো এটা মানা। হ্যাঁ, আপনি ফিক্সড ডিপোজিট, তাদের সিস্টেম আছে, আপনি ফিক্সড ডিপোজিটে রাখলে তারা আপনার পয়সা রেখে দেবে না ব্যাংকে, তারা পয়সাটাকে ইনভেস্ট করবে। ব্যাংকে তো মানে যেগুলো টাকা মানে অ্যাকাউন্ট হোল্ডাররা ডিপোজিট করে, যে কোনো ধরনের মানে ইনভেস্টমেন্ট বা ডিপোজিট বা সেভিংস, সেই টাকাগুলো তো ব্যাংকে মানে নানান জায়গায় ইনভেস্ট করে, কোম্পানি, ফ্যাক্টরি, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রি, তো ওটা থেকে ওরা মুনাফা কামায়, তার একটা অংশ আমাদেরকে দেয়। জি জি। তো এটা সমস্ত মহারাজ আয়াতুল্লাহ সিস্তানি সাহেব না, সমস্ত মহারাজা কেরাম জায়েজ করেছেন। তো আয়াতুল্লাহ সিস্তানি সাহেব এটাকে পরিষ্কার ক্লিয়ারলি জায়েজ বলেছেন, কোনো অসুবিধে নেই। তবে এখানে বলা হয়েছে যদি বেসরকারি হয় বা প্রাইভেট হয়, আর তাদের সঙ্গে যদি শর্ত করা হয় মানে এত টাকা দিতে হবে, তাহলে আমি এখানে আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের ব্যাংকে বা বিভিন্ন সংস্থা হয় টাকা রাখবো, এগুলো শরিয়াতে জায়েজ না। কারণ এটা চুক্তিবদ্ধ সুদ হবে, ইন্টারেস্ট হবে। ওখানেও আয়াতুল্লাহ সিস্তানি বা অন্য মহারাজা কেন বলেছে, প্রাইভেট কোম্পানিতেও তোমরা ফিক্সড ডিপোজিট হিসাবে বা সেভিং হিসেবে টাকা রাখতে পারো, তবে আগে থেকে যদি চুক্তি না হয়, তারা নিজের হিসাবে সিস্টেম হিসেবে যদি স্বেচ্ছায় দেয়, যেমন আমি রশন ভাই, আমি আপনাকে 1000 টাকা দিলাম, স্বেচ্ছায় আপনি আমাকে 100 টাকা বেশি ফেরত দিচ্ছেন, আমি নিতে পারবো না? নিতে পারবো, এটা কোনো শরিয়াতে মানা করা হয়নি। এটাই কিন্তু কিছু মুসলমানেরা ভুল বোঝে, তারা বলতে চায় যে 1 টাকাও যদি আপনাকে বেশি দেয় আপনি নিতে পারবেন না। না, সে স্বেচ্ছায় যাচ্ছে, আমি তো দাবি করিনি। তো ওইরকম ব্যাংক যদি স্বেচ্ছায় আমাদেরকে কোনো পয়সা দেয় আর তারা সেটা নিজের তরফ থেকে দিচ্ছে না, আমার পয়সা আপনার পয়সা তারা ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে মুনাফা কামিয়ে 100 টাকা কামাচ্ছে, আমাকে দিচ্ছে 10 টাকা, উদাহরণ। তো এটা সমস্ত মহারাজেরা জায়েজ বলেছেন। তো এই হিসাবে আমার প্রিয় বোন, আপনার জন্য জায়েজ। তবে সিস্তানি সাহেবের ফতোয়া দেখুন, এটা ভালো করে মন দিয়ে শুনবেন। उसमें तसरुफ़ और उसका इस्तेमाल हाकिम शरा की इजाज़त से जायज़ है, মানে আপনাকে হাকিম শরার কাছ থেকে অনুমতি নিতে হবে যদি আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, उस बिना पर पैसे जमा करने वाला सूद की शर्त ना करे, यानी সুদ দিতে হবে এই শর্ত যেন না লাগানো হয় আগে থেকে। और जब बैंक या शिरकत सूद दे तो हज़रत आयतुल्लाह इजाज़त देते हैं। সাহেব বলেছেন উনি অলরেডি ইজাজত দিয়ে রেখেছেন এ বিষয়ে।
उस मजहूलुल मालिक सूद को आप अपनी मिल्कियत में ले सकते हैं। উনি অলরেডি নিজের ফতোয়ার বইতে তওজুল মাসালে লিখে দিয়েছেন যে তোমরা এই ধরনের ইন্টারেস্ট বা সুদ নিতে পারো, যেটা ব্যাংক নিজের খুশি থেকে তোমাদেরকে দিচ্ছে, সেভিং অ্যাকাউন্টে হোক আর ফিক্সড ডিপোজিটে হোক। बस यही शेष कथाटा যেটা আমি বলতে চাচ্ছি, इस शर्त के साथ कि आधे मबलग को आप दीनदार गरीब शियों में सदका दें। এটাই কিন্তু ওনার মেন ফতোয়া যে ওই মাল আপনি নিতে পারবেন, তবে যেটা মুনাফা কামাচ্ছেন তার 50% মানে গরিব শিয়াদেরকে, মানে আল্লাহর নেক বান্দাদেরকে, মুমিনদেরকে দিতে বলা হয়েছে। দিলে কি আপনার ওই পয়সাটা পুরো আপনার জন্য বৈধ বা হালাল হয়ে যাবে, ওর মধ্যে আর কোনো প্রকারের এমন মানে আশঙ্কা বা সন্দেহ থাকবে না যেটাকে আমরা মানে ভাবি যে হয়তো সুদ হতে পারে বা হারাম হতে পারে। আপনি তার একটা অংশ যেটা বাহির করে দিতে বলা হয়েছে, এটাই কিন্তু শরীয়তে এরকম। রওশন ভাই, বা অনেক সময় খুমুসের ভাবে আপনারা দেখতে পারেন বলা হয়েছে যদি হালাল হারাম এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় একটা মাল আছে এর মধ্যে কতটা হালাল বা কতটা হারাম আপনি জানেন না, তো শরীয়ত বলছে ওর থেকে খুমুস বার করে দাও, তো তোমার ওই মাল পাক হয়ে যাবে। ওই ধরনের একটা ইশারা এখানেই দেওয়া হচ্ছে। যদি তোমার সন্দেহ হয় যে এই পয়সাটা ব্যাংক আমাকে যেটা দিচ্ছে ফিক্সড ডিপোজিট থেকে যে অ্যামাউন্টটা আমি পাচ্ছি, জানি না, মনে সন্দেহ হতে পারে, তো এটা আমার জন্য বৈধ কি না, তো আমার হালাল পয়সা আমি রেখেছি, এবারে যদি সন্দেহ হয় যে হালাল বা হারাম এক হচ্ছে, তখন আপনি তার থেকে খুমুস বের করে দিন। তো আল্লাহর পথে যখন আপনি সেটা দিয়ে দেবেন, তো বাকি পয়সা আপনার জন্য হালাল হয়ে যাবে। এই কিন্তু পুরো ফতোয়া যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। যদি আপনারা এ বিষয়ে নিজে পড়তে চান, দেখতে চান, তো আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের ওয়েবসাইটে গিয়ে ওখানে শুধু লিখুন যে আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের নজরে ব্যাংকের ফিক্সড ডিপোজিট পয়সা নেওয়া হালাল কিনা, এই পুরো মাসলা ওখানে আপনার সামনে এসে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কবরস্থানের নাম কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আবার নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন, যে অ্যাকচুয়ালি এটা মানে জেনারেল নলেজের প্রশ্ন। আমাদের ইসলামিক অনুষ্ঠানে উনি করেছেন যে পৃথিবীর বুকে বা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বা সর্ববৃহৎ কবরস্থান নাম কি, বা এটা কোথায়, কোন দেশে? জাযাকাল্লাহ, ভালো সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আমি আমার সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলায় এ বিষয়ে কয়েকবার আলোচনা করেছি। বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে ওয়াদিউস সালাম, ইরাকে নাজাফে আশরাফে। রওশন ভাই, এই কবরস্থানের দীর্ঘবর্গ হিসাবে প্রায় 16 থেকে 18 কিলোমিটার এরিয়া। চিন্তা করুন, 16 থেকে 18 কিলোমিটার এরিয়া একটা কবরস্থান, যেটা বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয়েছে। আর এই কবরস্থানে রওশন ভাই শুধু নাজফবাসী, ইরাকবাসীরা দাফন হয় না, এই কবরস্থানে পুরো বিশ্ব থেকে মৃত মুমিনিন বা মুমিনাতদেরকে নিয়ে আসা হয়। আচ্ছা আচ্ছা। কেননা এই কবরস্থানের সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মুমিনিনদের রূহ ওই কবরস্থানে জমা হয়। আচ্ছা, মরার পরে যে যেখানেই দাফন হোক না কেন, দুটো কবরস্থান আল্লাহ এমন রেখেছেন, এক জায়গায় মুমিনিনদের রূহকে জমা করা হবে, আমিরুল মুমিনিনের নিকটে মুমিনিনদের রূহ জমা হবে। এটা হচ্ছে নাজফে আশরাফ, মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালামের পবিত্র সমাধি বা ওনার যে রওজা, তার পাশেই এই কবরস্থান ওয়াদিউস সালাম। মনে রাখবেন, তো সমস্ত মুমিনিনদের রূহ ওখানে মরার পরে জমা হবে, সে যে যেখানেই দাফন হোক। কিন্তু কিছুরা বলে আমরা সরাসরি ওই কবরস্থানে দাফন হতে চাই, তাই ওসিয়ত করে যায় যে আমার মারা যাওয়ার পরে যেন আমার লাশকে এখান থেকে ইরাকে নিয়ে ওই কবরস্থানে দাফন করা হয়। তো যেটা আমরা নিজের চোখে দেখেছি রওশন ভাই, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা আমাদের দেশ থেকে, মানে ভারত থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে, ইরাক, ইরান থেকে লাশ ওখানে নিয়ে আসা হয়, অনুমতি নিয়ে সরকারি প্রসেস পুরো সিস্টেমের সঙ্গে নিয়ে গিয়ে ওখানে দাফন করা হয়। তো বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে মুমিনিন বা মুমিনাতদের জন্য ওয়াদিউস সালাম,
নজফে আশরাফে। আর গায়রে মমিন বা কুফফার ও মুশরিকিন ও মুনাফিকিনদের জন্য যেটা বলা হয়েছে ওয়াদিয়ে বারহুদ, ইয়ামানে, যেখানে দিনের বেলা রোশন ভাই মানুষ যেতে ভয় পায়, এত ভয়ঙ্কর নাকি সেখানকার দৃশ্য বা অবস্থা। তাই বলা হয়েছে সমস্ত কুফফার ও মুশরিকিন ও মুনাফিকিনদের রূহ ওখানে মরার পরে জমা হবে, যে যেখানে দাফন হবে বা যাকে যেখানে তার শেষ কার্যক্রম করা হবে তার রূহ ওখানে নাকি পৌঁছে যাবে। ইয়ামান দেশের মধ্যে অনেক মুমিনিনরা আছেন, জি। ওরা যখন মারা যায় তখন ওনাদেরকে কোথায় দাফন করা হয়? ওনাদের বিশেষ কবরস্থান আছে মুমিনিনদের দাফন করার জন্য। হ্যাঁ। ওয়াদিয়ে বারহুদ মানে ওখানে রোশন ভাই জি, প্র্যাকটিক্যাল কেউ গিয়ে নিজের মুর্দাদেরকে দাফন করতে চায় না, আচ্ছা আচ্ছা। কারণ রওয়ায়েতে মানা করা হয়েছে। কিন্তু এমন একটা ময়দান পড়ে আছে হাসরের দিনে নাকি ওই ময়দান থেকে বদরু তোলা হবে, আচ্ছা আচ্ছা। বদ কিরদারদেরকে তোলা হবে, বদ আমালদেরকে তোলা হবে, কুফার ও মুশরিকিন ও মুনাফিকদের নাকি ওখান থেকে বাইরে করা হবে। জি জি জি। এমন ওখানকার ভয়ঙ্কর দৃশ্য বা অবস্থা। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওখানে মানে একটা এরিয়া ওয়াদি yes. আছে, ভ্যালি আছে, জি। কেউ ওখানে গিয়ে নিজের মৃত্যুদেরকে দাফন করে না। রাইট রাইট, জি, ঠিক, এটাই ঠিক। বলতে চাচ্ছি। মানে এমনি কবরস্থান নামে বিখ্যাত। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি প্রশ্ন পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনাদের জানাই লাখো কোটি সালাম। আশা করি আপনারা আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট আর্জি, মৃত্যুকে স্মরণে রাখার জন্য সকল মুমিন ও মুসলিমিনদেরকে কি করা উচিত, দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় ভাই, আবার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আবার দোয়ায় আমাদের উভয়কে স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আবার আজিজুল ভাইয়ের প্রশ্ন, তো মৃত্যুকে স্মরণে রাখার জন্য মুমিনিন এবং মুসলিমিনদেরকে কি করা উচিত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই, আপনি খুব একটি সুন্দর বিষয়ে জানার জন্যে প্রশ্ন রেখেছেন। কোরআন আমাদেরকে বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা মৃত্যুর তামান্না করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। রোশন ভাই, এই দুনিয়ায় কজন আছে যারা মরার আশা করে? এখানে একটা কথা বলতে চাই, আমরা সবাই জান্নাত যেতে চাই না মরে। রোশন ভাই, জি জি, আপনি যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করুন তুমি জান্নাতে যাবে, বলবে হ্যাঁ। মরবে না, আর না মরে কিন্তু কেউ যেতে পারবে না। কেউ যেতে পারবে না। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার নবী বলে দিন, এই যে মওত যার থেকে তোমরা পালানোর চেষ্টা করছো তোমাদেরকে ধরবে। মওত থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, সমস্ত নফসকে মৃত্যুর মজা চাকতে হবে। তাই আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এই মৃত্যুকে স্মরণে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে বা কি করা উচিত। তো এই বিষয়ে নবী ও নবী আহলে বাইতের তালিমাতের মধ্যে যার জিকির হয়েছে, বলা হয়েছে কোরআনের ওই সমস্ত আয়াত বা সূরা পড়ো যার মধ্যে হায়াত মওতের জিকির হয়েছে, এবং তোমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে যতটুকু বেঁচে আছো তোমাদেরকে কি করতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। সূরা মুলক, সেই পবিত্র জাত যিনি হায়াত ও মওতকে সৃষ্টি করেছেন বা মওত ও হায়াতকে সৃষ্টি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার কবজায় কুদরতে এই সমস্ত জমিন আসমান পুরো বাদশাহত আলিজিত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মওত এবং হায়াতকে, আগে আমরা মায়ের গর্ভে মৃত ছিলাম, পরে আমাদেরকে জীবন দান দেওয়া হয়েছে, আবার আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য মওত দেওয়া হবে, মনে রাখবেন। তো কি জন্য আল্লাহ এই হায়াত দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চাচ্ছেন যে তোমরা কে নেক কাজ করে আসবে, কে ভালো কাজ করে আসবে। তো এই যে সুযোগ দেওয়া হলো আমাদেরকে, জীবনদান দেওয়া হলো এই দুনিয়ায়, কি জন্যে? যাতে আমরা নেক করে যাই। তাই নবী ও নবীর আহলে বাইত তালিমাতের মধ্যে এসেছে তোমরা ওই সমস্ত আয়াত বা সূরা পড়ো যার মধ্যে হায়াত ও মওতের জিকির হয়েছে, আর ওখানে যে হেদায়েত দেওয়া হয়েছে তার উপরে আমাল করো। বেঁচে থাকতে গেলে কি করতে হবে আর মরার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। তাছাড়া সাইফায়ে সাজ্জাদিয়ার মধ্যে বিশেষ দোয়া আছে, বা সওয়াবুল আমাল, একাবুল আমাল, মানহাজুদ দাওয়াত বা রওয়ায়াতের মধ্যে মওতের বিষয়ে অনেক দোয়া আছে, কিভাবে
দোয়া করলে আমাদের মওত আসান হতে পারে, বা মওতের আগে কি করতে হবে, যা করলে আমাদের মওত আসান হয়ে যাবে। মনে রাখবেন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আহলে বাইতের চাহনেওয়ালা মমিন যখন এই দুনিয়া থেকে যায়, মানে মৃত্যুবরণ করে, তো যেমন ফুলের থেকে সুগন্ধ চলে যায়, বোঝাও যায় না কখন সুগন্ধ চলে গেছে, এই মমিনের রূহ কবজ করে নেবে ফেরেশতা, মমিন বুঝতেও পারবে না রশন ভাই কখন সে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেছে। কিন্তু মুশরিক, মুনাফিক, এদের সম্পর্কে বলা হয়েছে, এদের যখন রূহ কবজ করা হয়, বাদ আমাল বা যাদের আকীদা ভালো না রশন ভাই, বা গুনাহগার, ইয়েস, এদের যখন রূহ কবজ করা হয়, তো রওয়ায়াত বলছে, নবী বলেছেন, যেমন কাটা পালা যাকে বলা হয়, কাটা গাছের ওপরে যদি কোনো থান কাপড়, সাদা কাপড় ফেলে সেটাকে টানা হয়, তো একটা একটা সুতো তন্ন তন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এইভাবে নাকি কুফার ও মুশরিকিন ও মুনাফিকিনদের বা বাদামাল বা বাদ আকিদাদের বা গুনাহগারদের রূহ কবজ করা হয়। তো কঠিন, একবার ভেবে দেখুন। তো 1 নম্বর, কোরআনের ওই সমস্ত আয়াত বা সূরা পড়ুন যার মধ্যে হায়াত মওতের জিকির হয়েছে। দ্বিতীয়, আমাদেরকে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল মওতকে স্মরণে রাখার জন্য কবরস্থান যাও। যখন কবরস্থান মানুষ যাবে, অটোমেটিক মনে পড়বে যে একদিন আমাকেও এখানে আসতে হবে। মাওলা আলী আলাইহিস সালাম এ বিষয়ে বলেছেন, উনি বসেছিলেন ঘরের আঙিনায়, ওখান থেকে এক মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো মাওলা নিজের সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর এক বান্দা, তোমাদের এক ভাই এতক্ষণ বা এতদিন তোমাদের মাঝখানে ছিল, আজ সে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করছে, এটা তোমাদের সঙ্গেও হবে। সুতরাং যখন তোমরা কোনো মাইয়তকে দাফন করতে যাবে, এবারে এটাই কিন্তু বড় মূল্যবান কথা, যখন কোনো মাইয়তকে দাফন করতে যাবে, দাফন করার পরে যখন কবরস্থান থেকে বাইর হবে, তো নিজের সঙ্গে কথা বলতে বলতে বাইর হবে। এটা কিন্তু বিরাট বড় কথা রশন ভাই মাওলা বলেছেন, নিজের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে বাইর হবে। কি? আয় শেখ সাবির, তোমার সাথী, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার পরিচিত ব্যক্তি যাকে তুমি দাফন করে যাচ্ছ, এ তো আর কবরস্থান থেকে বাইরে যেতে পারবে না। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, তুমি বাইরে যেতে পারছো। সুতরাং যে ভুলের এ সংশোধন করতে পারেনি, তুমি সেই ভুলের সংশোধন করে নিও। যদি ভুল করে থাকো তওবা করে নিও, পাপ করে থেকো তো মাফ চেয়ে নিও। কারণ হক বা অধিকার যদি তোমার দায়িত্বে থেকে থাকে, সেটা আদায় করে দিও। আল্লাহর বা আল্লাহর বান্দাদের হক নিজের উপরে যেন রেখে যেও না, পরকালে এটা শোধ করা কিন্তু খুব কঠিন হবে। তাই বুজুর্গানে দিনরা বলেছেন, যখন আমরা কোনো মাইয়তকে দাফন করতে যাই, যখন কোনো মাইয়তকে দাফন করতে যাই, তো আমরা ভাবি একজন ব্যক্তিকে, একজন মৃত্যুকে তার শেষ গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছি, তার মঞ্জিল কবর, সেখানে আমরা পৌঁছে দিতে যাচ্ছি। না, এটা ভেবো না। বরং এক মৃত যে আর কথা বলার ক্ষমতা রাখে না, নড়াচড়ারও ক্ষমতা রাখে না, এক মৃত কমসে কম 4 জন যারা কান্দা দিচ্ছে, 4 জনকে তাদের গন্তব্য দেখাতে নিয়ে যাচ্ছেন, যে কবরস্থানে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, দাফন করতে যাচ্ছ, একদিন তোমাদেরকেও এই কবরস্থানে যেতে হবে, এইরূপ 4 কাঁধের উপরে তোমাদেরকেও নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে শিক্ষা। ইমামে জামাত কবরস্থানে এক মাইয়তকে দাফন করার পরে তার ছেলেদের সঙ্গে কথা বলছিলেন যে, তোমরা তোমার বাপকে দাফন করেছো, তোমার বাপের সঙ্গে কবরের ভেতরে কি হচ্ছে জানো? এবারে রওয়ায়াত হিসেবে অনেক কথা রয়েছেন ভাই। ফেসারে কবর সর্বপ্রথম ওখান থেকেই শুরু হবে। ফেসারে কবরের বিষয়ে আমি বিস্তারিত পুরো একটা এপিসোড করে রেখেছি, আপনারা দেখতে পারেন যে ফেসারে কবর কাদের হবে। আর সবে তো সবারই, কিন্তু কিছু লোকদের এটাকে ক্ষমা করা হয়েছে, যেমন শহীদদের ফেসারে কবর হবে না, বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার দিনের বেলা যদি কাউকে দাফন করা হয় তার উপরে ফেসারের কবর হবে না, জাহের ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে ফেসারের কবর হবে না, এই ধরনের কিছু দেরকে ক্ষমা করা হয়েছে। আর ফেসারের কবর কঠিন কাদের জন্য হবে? যারা পবিত্র থাকে না, পেশাব করে পানি নেয় না, বা মদ পান করে, বেনামাজি, এদের ফেসারের কবর নাকি অধিক হবে, কঠিন হবে। তো এবারে আমি যেটা এই সারাংশ রূপে বলতে চাই, আহলে বাইত বা নবী বলেছেন, তোমরা কবরস্থানে যাও, ওখানে গিয়ে কবরস্থানে গিয়ে ইবরাত হাসিল করো যে একজন ছিল আজ নেই, ওইরূপ তুমিও আছো, একদিন তুমিও থাকবে না। এইভাবে তুমি মওতকে
স্মরণে রেখো, মৌতকে ভুলে যেও না। তাছাড়া আরও আমাদেরকে বলা হয়েছে তোমরা অসুস্থদের ইয়াদত করতে, বিমারের ইয়াদত করতে যাও, বাড়িতে হোক বা হসপিটালে হোক। কেননা বিমারকে দেখে মনে পড়ে অনেক অনেক সময় হয়তো এই ব্যক্তি বেঁচে থাকতেও পারে, না থাকতেও পারে, ঠিক, ঠিক। হয়তো মারা যেতে পারে। ওইরূপ তুমি নিজের সম্পর্কে ভেবে নাও, মরার জন্য অসুস্থ হতে হবে কোনো অনিবার্য না। রোশন ভাই, রাইট রাইট রাইট, বহু সুন্দর কথা বিনা বলেছেন রোগেও আপনি। মানুষ মারা যাচ্ছে না, ঠিক ঠিক, হঠাৎ করে মারা গেল। হঠাৎ মারা যাচ্ছে। ঠিক ঠিক, মরার জন্য বৃদ্ধি হতে হবে এটাও কিন্তু কম্পালসারি না। রাইট রাইট রাইট, যুবকরা মারা যাচ্ছে না, বাচ্চারা মারা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে মওত আসতে পারে। কোরআন বলছে মওত যদি আসে এক কদম আগেও যেতে দেবে না, এক কদম পিছনে উঠতে দেবে না। এটাই বাস্তব, এটাই হকিকত। তো এই জন্য আমাদেরকে সবসময় মরার জন্য প্রস্তুত থাকতে হবে। আর মরার জন্য প্রস্তুত কারা থাকে? যারা নেক আমাল করে, কোনো পরোয়া নেই। ঠিক, জানাবে কাসিম কি বলেছেন, চাচা জান আমরা কি হকের উপরে না? কারবালার ময়দানে, কারবালার ময়দানে জি, যখন ইমাম হোসেন আলাইহিস সালাম জানাবে কাসিমের কাছে একজন মাত্র বাচ্চা এই দুনিয়ায় মওতের মজা বলে গেছেন, মওতের মজা কি এই প্রশ্ন কারোর কাছে হয়নি, আর কেউ এর উত্তরও দেয়নি। ঠিক, ঠিক। জানাবে কাসিমকে যখন ইমাম হোসেন জিজ্ঞেস করেছিলেন কাইফাল মওত ইনদাকা ইয়া বুনাইয়া, আমার সোনা তোমার নজরে মওত কেমন? তো জানাবে কাসিম বললেন আহলা মিনাল আসল, মধুর চেয়ে তো মিষ্টি। আচ্ছা, যখন এই কথা বললেন মধুর চেয়ে তো মিষ্টি, তখন জানাবে কাসিমকে মুচকে হেসে ইমাম হোসেন দেখলেন আর বললেন আয় কাসিম, মত কিন্তু এত সহজ না। জানাবে কাসিম বললেন চাচা আমরা কি হকের উপরে না? নিঃসন্দেহে আমরা হকের উপরে। যদি আমরা হকের উপরে হই তো মত আমার উপরে আসুক বা আমি মৌতের উপরে যাই, কোনো ফারাক পড়ে না। এই হচ্ছে মৌতের প্রস্তুতি, একে বলা হয়। এই জিগার এই কলেজে সবার হয় না। তো মৌতের জন্য প্রস্তুত কারা হবে? যারা বেঈমান না, ইমানদার, মমিন, নেক কাজ, যাদের মনে এই ভয় নেই যে মরার পরে ধরা পড়বো বা আমাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা জানে আমি নেক কামাজ করে যাচ্ছি, আল্লাহর হক আদায় করে যাচ্ছি, বান্দাদের হক আদায় করে যাচ্ছি, কারোর কোনো অধিকার মেরে যাচ্ছি না, আমার কোনো চিন্তা থাকবে না। মনে রাখবেন। তোরা আজিজুল ইসলাম ভাই, মৃতকে স্মরণ রাখার জন্য অসুস্থদেরকে দেখতে যেতে বলা হয়েছে। আর শেষে যেটা বলবো, বুজুর্গানের দিনরা যেটা বলেছেন যে ওই সমস্ত কিতাব বা ওই সমস্ত কাহিনী ঘটনা পড়ো যার মধ্যে মতকে ইব্রাত মানে এক শিক্ষা রূপে দেখানো হয়েছে। এই সমস্ত ঘটনা যখন মওতের বিষয়ে তাফসির পড়বেন, ঘটনা পড়বেন, কাহিনী পড়বেন, যোদ্ধাদের মওতের সম্পর্কে বা বিভিন্ন মওতের সম্পর্কে অটোমেটিক মওতের স্মরণ আসবে। তো আমি এই যে 4-5টা উপায় বললাম মৃতকে স্মরণ রাখার জন্য, আশা করি এর থেকে আপনি বা আমার দর্শক বন্ধুরা শিক্ষা লাভ করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মাসাইল জিন্দেগি বাংলাতে দুটি প্রশ্ন রাখলাম, আশা করি মৌলানা সাহেব আমার প্রশ্নের উত্তর দিবেন। আমি জানি বা শুনেছি পবিত্র কোরআন পাকে হজরত আলী করমহুল্লাহ ওয়াজহুর সম্পর্কে অনেক আয়াত এসেছে। আমি ওনার সম্পর্কে 5টি আয়াত শুনতে চাই ব্যাখ্যা সহ, সুন্নি সম্প্রদায়ের বা জামাতের তাফসির থেকে। এবং আমার দ্বিতীয় প্রশ্ন, মা ফাতেমা জহরা রাজি আল্লাহ তাআলা আনহার সম্পর্কে যদি কোনো আয়াত বা সূরা নাজিল হয়ে থাকে তো তারও জিকির করবেন। আমি আমার বউকে এইগুলো শোনাতে চাই। উনি এক হুজুরের মেয়ে। উনি এবং ওনার বাবা মানে আমার শ্বশুর মহাশয় শুধু নবীজির 2 বউয়ের প্রশংসা করেন। নবীজির মেয়ে জামাইয়ের কোনো গুণাবলী শুনতে বা মানতে চায় না, বলে এসব শিয়াদের কথা, তাদের বইতে লেখা আছে। আমাদের তাফসিরে এমন কিছু নেই। অবশেষে আপনাদের 2 জনকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। উনি শুনেছেন যে হজরত আলী আলাইহিস সালাম বা উনার হিসাবে হজরত আলী করমুল্লাহ ওয়াজহু, জি জি জি, তো ওনার কোরআন শরীফের মধ্যে অনেক আয়াতে জিকির করা হয়েছে যেটা অনেকে জানেন না। তো উনি এই সম্পর্কে জানার ইচ্ছুক, সঙ্গে উনি জানতে চাচ্ছেন যে ওনার মানে শ্বশুর মহাশয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজওয়াজে কিরামের বা আজওয়াজদের ফজিলত বেশি বয়ান করেন, অন্যদিকে মানে নবীর নন্দিনী বা নবীর কন্যা মা ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহা বা মা ফাতেমা রাজি আল্লাহ তাআলা আনহার
বা ওনার স্বামী হজরত আলী কারামাউল্লাহ ওয়াজহর সেরকম প্রশংসা বা গুণাবলী ওনারা করেন না বা ওনাদের কাছ থেকে শোনা যায় না। তো এই বিষয়ে উনি জানার ইচ্ছুক যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে তাফসির বা আহাদিস বা সহি আহাদিস থেকে উনি আপনার কাছে উত্তর জানার ইচ্ছুক। জাযাকাল্লাহ রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই, আমি অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রওশন ভাই হয়তো কোনো কারণে উনি নাম ঠিকানা লিখেননি, কোথা থেকে উনি চিঠি লিখছেন, তবে প্রশ্ন খুব উত্তম এবং সুন্দরভাবে উনি রেখেছেন। আপনি জানতে চাচ্ছেন যে পবিত্র কোরআনে হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে বহু আয়াত এসেছে, জি, তার থেকে উনি 5টি আয়াত উনি শুনতে চাচ্ছেন, জি, মানে ওনাদের তাফসির হিসাবে আমার আহলে সুন্নাত ভাইদের তাফসিরের মধ্যে যেটা প্রমাণিত যে এই আয়াতগুলো হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুর সম্পর্কে। খুব সুন্দর। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরআনে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে কোনো আয়াত বা সূরা এসেছে কিনা, মানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যদি কোনো আয়াত বা সূরা থাকে সেটাও জিকির করবেন। উনি এভাবে প্রশ্ন রেখেছেন। এবারে আমি যে সূত্র সমেত কথা বলছি, অনুরোধ করব আপনার কাছে এবং আপনার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে ভালো করে মন দিয়ে শুনবেন। আমি একজন দায়িত্বশীল ব্যক্তি, বিনা সূত্রে বিনা প্রমাণে কখনো কথা বলি না। তাই হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে রওশন ভাই প্রায় 366টি আয়াত এসেছে, যার মধ্যে 110টি গ্রান্টেড মানে জামানত সহ বলা হয়েছে যে এগুলো মাওলা আলী সম্পর্কে। এবারে সেই 110টির মধ্যে থেকে আমার ভাই 5টি জানতে চেয়েছেন, তো আমি তাদের বই থেকে তাদের 10টি তাফসির, কয়টি 10টি তাফসিরের নাম নিচ্ছি। এই 10টি তাফসিরে এই যে আয়াতগুলো বলছি এই আয়াতগুলোর ব্যাখ্যা আপনারা জান, তাফসিরে যান। তো এবারে হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে যে আয়াতগুলো আমি 5টি বা 7টি আয়াত পড়ব, এগুলো কোন কোন তাফসিরের মধ্যে আহলে সুন্নাত ভাইদের বা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কোন তাফসিরের মধ্যে আপনারা দেখতে পারবেন, শুনুন। তাফসির দুররুল মানসুর মুল্লা জালালউদ্দিন সিয়ুতি সাহেব ওনার তাফসির, তাফসির হাকিমে নিশাপুরি, তাফসির আল বুরহান ফি তাফসিরুল কোরআন, তাফসির তাবারি ইমাম তাবারি সাহেবের, এইগুলো সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের তাফসির। আল কাশফ ওয়াল বায়ান ফি তাফসিরুল কোরআন, মাআলিম আত তানজিল, তাফসির আল কাশাফ, জামিউল বায়ান আন তা'ওয়িলুল কোরআন, আরাইসুল বায়ান ফি হাকায়কুল কোরআন, তাফসির আল কোরআনুল কারীম, জামিয়াতুল আজহার মিসর, মাহমুদ শালতুত এনার তাফসির বিখ্যাত। এই যে 10টা তাফসিরের নাম বললাম আমার আহলে সুন্নাত ভাইদের তাফসির, এই সমস্ত তাফসিরের মধ্যে এই যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলোর ব্যাখ্যায় যান, তাফসিরে যান, ওখানে লেখা আছে যে এই আয়াত হযরত আলী সম্পর্কে। এবারে শুনুন, প্রথম সূরা মায়দা আয়াত নম্বর 55, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি বা অভিভাবক আল্লাহ ও তার রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, আর সেই বিশ্বাসীগণ যারা নামাজ কায়েম করেছেন আর রুকুর অবস্থায় যাকাত দিয়েছেন। তো সমস্ত তাফসীর লিখেছে এই যে ব্যক্তি রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন রওশন ভাই হযরত আলী আলাইহিস সালাম। ঠিক, কোনো দ্বিমত নেই, 110% আমরা বলতে পারি হযরত আলীর সম্পর্কে। এক। দ্বিতীয় সূরা মায়দা আয়াত নম্বর 67, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই আয়াত সূরা মায়দা আয়াত নম্বর 67 বিদায় হজ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদির খুমের ময়দানে পৌঁছেছিলেন তখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল। জিবরাইল আমিন এই আয়াত নিয়ে নবীর কাছে এসেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হ্যাঁ আমার রাসূল আপনি সেই বাণী পৌঁছে দিন, সেই নিউজ দিয়ে দিন বা সেই বাণী পৌঁছে দিন যেটা আল্লাহর তরফ থেকে আপনার উপরে অলরেডি অবতীর্ণ করা হয়েছে। রওশন ভাই আমি এই সমস্ত ঘটনা শুনিয়েছি অলরেডি, এর আগে 4 বার এই আয়াত নাযিল হয়েছিল, নবী সুযোগ চেয়েছিলেন, সময় চেয়েছিলেন, এবারে কিন্তু ফাইনালাইজ মানে এরপর আর নবীকে সুযোগ দেওয়া হয়, কারণ আয়াতের মানে মেজাজটা ভাষাটা শুনলে বোঝা যায়। সুন্দর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা। এবারে যদি আপনি এই আয়াত না পৌঁছে দেন বা এই পয়গাম যেটা পৌঁছানোর জন্য বলা হচ্ছে যদি না পৌঁছান আপনি আপনার রিসালাতের কোনো কাজ করেননি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যে মানুষের আক্রমণের একটা আশঙ্কা রাখছেন, ভয় রাখছেন, আল্লাহ আপনার হেফাজত করবে, আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কুফফার ও মুশরিকিনদের হেদায়েত করবে না। তার মানে কি ওখানে কিছুরা ছিল
যারা নিজের কুফর ও শিরক লুকিয়ে রেখেছিল। তো এই আয়াত হযরত আলী সম্পর্কে সমস্ত তাফসিরে লেখা হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডে আপনারা গিয়ে দেখুন। তারপরে যখন এই আয়াত নবী শোনার পরে মাওলা আলী আলাইহিস সালাম বিলায়াতের ঘোষণা করেছিলেন, সঙ্গে সঙ্গে আয়াত এসেছিল সূরা মায়দা আয়াত নম্বর 3, যেটাকে আমরা কোরআনের শেষ আয়াত বলি বা সমস্ত তাফসিরে লেখা হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম, আমার নেয়ামতকে সমাপ্ত করলাম, আর তোমাদের জন্য এই দিনকে পছন্দ করলাম, দিন ইসলামকে পছন্দ করলাম। কখন দিন ইসলামকে আল্লাহ পছন্দ করলেন? যখন হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের শেষ মোহর লাগানো হয়েছিল এই দিনের উপরে। তো এই সমস্ত আয়াতগুলো কিন্তু সব আলী আলাইহিস সালামের বিষয়। এবারে সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো আল্লাহ ও আল্লাহর রাসূলের, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, আতিউর রাসূল রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যে উলুল আমর তার ইতাআত করো। এখানে জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী মতো রাবি, ঘনিষ্ঠ বরিষ্ঠ রাবি, উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ইতাআত আমরা জেনেছি, আপনার ইতাআত জেনেছি, এই উলুল আমর বলতে কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাবির, আই জাবির, উলুল আমর আমার পরে হযরত আলী। এক এক করে 12 ইমামের নাম নিয়েছেন। আমি পুরো রওয়ায়াত বহুবার আপনাদেরকে শুনিয়েছি, ইয়ানাবিউল মুআদ্দা বা বিভিন্ন অন্য বইয়ের মধ্যে তাফসিলে দেওয়া আছে। তো এই আয়াত বলছে উলুল আমর অর্থাৎ হযরত আলী আলাইহিস সালাম, নবীর পরে যিনি উলুল আমর ছিলেন উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম, তারপরে ইমামে হাসান, তারপরে ইমামে হুসাইন, তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, এইভাবে শেষ ইমাম পর্যন্ত এনাদেরকে উলুল আমর বলা হয়েছে। তো এই আয়াত আমার আহলে সুন্নাত ভাইদের সমস্ত তাফসিরের মধ্যে লেখা হয়েছে, যারা ইনসাফ করেছেন লিখেছেন যে এটা হযরত আলী সম্পর্কে। তারপরে সূরা বাইয়িনা আয়াত নম্বর 7, যেটা আমি এর আগেও জিকির করেছি, মোল্লা জালালউদ্দিন সিতু সাহেব লিখেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকুম খায়রুল বারিয়া, যারা বিশ্বাস স্থাপন করেছে, নেক কাজ করেছে, জমিনের উপরে সর্বোত্তম হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদের সম্পর্কে বলা হয়েছে। সূরা তাহরিম আয়াত নম্বর 4, ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরাইল ওয়া সালিহুল মুমিনিন। এই যে সালিহুল মুমিনিন বলা হয়েছে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদেরকে। জনাবে ইবনে আব্বাস রওয়ায়াত করছেন, আসমা বিনতে উমাইস উনিও রওয়ায়াত করছেন, নবী নিজে বলেছেন সালিহুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 244 আপনারা দেখতে পারেন। মনে রাখবেন, এছাড়া শাবে হিজরাত বিখ্যাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় কাকে রেখে গিয়েছিলেন বা নবীর জায়গায় কে ঘুমিয়েছিলেন? সূরা বাকারা আয়াত নম্বর 207, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছুরা আছে যারা আল্লাহর মর্জির পরিবর্তে নিজের নফসকে বিক্রি করে দেয়। তো আল্লাহর মর্জির ওপরে যিনি নিজের নফসকে বিক্রি করে দিয়েছিলেন উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। আল্লাহ নিজের মর্জি হযরত আলী আলাইহিস সালামকে দিয়েছিলেন আর আলীর নফসকে কিনে নিয়েছিলেন। এই আয়াত সরাসরি প্রমাণ করছে এটা হযরত আলী আলাইহিস সালামের বিষয়, আর এ বিষয়ে কোনো মোল্লা মৌলবী দ্বিমত করেনি। তো রশিদ ভাই, এই যে 7টি আয়াত শোনালাম সব কিন্তু হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে, আর পরিপূর্ণরূপে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন। তাহলে আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়ে গেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, মানে আপনার হিসাবে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে কি কোরআনে কোনো আয়াত বা সূরা এসেছে? তো এ বিষয়ে যদি আপনারা দেখতে চান তাফসির তুলে দেখুন, এই সমস্ত যে তাফসিরের নাম দিলাম এগুলো তুলে দেখুন। আয়া মুবাহিলা, فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نقتهل ونجعل لعنة الله على الكاذبين। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 এর মধ্যে যে নিসাআনা ওয়া নিসাআকুম এসেছে, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। নবী নারীদের জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন? সমস্ত তাফসীর লিখছে জানাবে ফাতেমা জাহরা, একমাত্র জানাবে ফাতেমা জাহরাকে নবী নিয়ে গিয়েছিলেন। তো এই আয়াত বিবি জাহরাকে সংকলন করে রেখেছেন। আয় মুআদ্দাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মুআদ্দাতা ফিল কুরবা, ঠিক সূরা শুরা আয়াত নম্বর 23, তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতকে ফাতেমা ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। যখন জিবরাইল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ এই চাদরের নিচে কে, যাকে নবী নিজের আহলে বাইত বলছেন, তো আল্লাহ কি বলছেন?
হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা, চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান। এই আয়াত পুরো পরিষ্কার প্রমাণ করছে যে জনাবে জাহরা সম্পর্কে। তাছাড়া সূরা আহজাবের আয়াত নম্বর 33, সূরা আয়াত তাথহির, হ্যাঁ ঠিক ঠিক, কার সম্পর্কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা, জনাবে জাহরার সম্পর্কে, আহলে বাইতের সম্পর্কে। পুরো সূরা রসুল ভাই, সূরা হালাতা, পুরো সূরা জনাবে ফাতেমা জাহরার প্রশংসার উপরে। জি জি জি, রোশন ভাই, এই সূরার কামাল লেখা হয়েছে, এই সূরার সব জিকির হয়েছে, শুধু হুরুল আইনের জিকির হয়নি। ঠিক, কারণ জনাবে ফাতেমা জাহরা যাতে আঘাত না পান, হুম হুম, জনাবে ফাতেমা জাহরা হুরের চেয়ে তো সুন্দর হবেন। ঠিক ঠিক, বিশ্বের পুরো সৌন্দর্যটাকে যদি এক জায়গায় করা হয়, নবী বলেছেন লৌকান আলিল হসনে জিসমুন লাকানাত ইবনাতি ফাতেমা, সুন্দরতার যদি কোনো শরীর দেওয়া হতো, পুরো বিশ্বের সৌন্দর্যতাকে যদি কোনো একটা রূপ বা শরীর দেওয়া হতো, আমার কন্যা ফাতেমা হতেন। চিন্তা করুন তো, সূরা হালাতা পুরো সূরা, রোজা রেখেছিলেন ঘটনা জি, জি, সবাই জি, জি। জানেন। তো এই পুরো সূরা জানাবে জাহরার প্রশংসায়, উনি যে রুটি দান করেছিলেন। তাছাড়া সূরা কাউসার, রোশন ভাই শেষ, ঠিক ঠিক, সূরা কাউসার হুম, এর ব্যাকগ্রাউন্ড পড়ে দেখুন, এই সূরা কার সম্পর্কে? সূরা কাউসার জনাবে ফাতেমা জাহরার নাম। ঠিক, আল ঠিক। কাউসার জনাবে ফাতেমা জাহরাকে যখন কাফের মুশরিক কুফার মুশরিকিনরা খোঁটা দিত, নবী আফতার নির্বংশ, হুম, তো আল্লাহ কি বললেন? ইন্না শাআনাকা হুয়াল আফতার, নবী আপনার শত্রুরা নির্বংশ, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। তাই নবী বলেছিলেন আল্লাহ সমস্ত নবীকে তার পুত্র সন্তানের মাধ্যমে বংশদান করেছেন, আমার বংশ চলবে আমার কন্যার মাধ্যমে। তো এই কাউসার হচ্ছেন জানাবে জাহরা। তো এই আয়াত বা এই যে সূরা বললাম জানাবে জাহরার সম্পর্কে। আমার প্রিয় ভাই, আশা করি আপনি উত্তর পেয়েছেন। এগুলো আপনার বউ এবং আপনার শ্বশুর, আর ওই সঙ্গে সঙ্গে তাদেরকেও শোনাবেন যারা আপনার শ্বশুরের কথা শুনছে, হক কথা শুনছে না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানে শেষ মুহূর্তে আমি একটি অডিও মেসেজ প্লে করতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদাই দোয়া করি। শুকর আলহামদুলিল্লাহ, ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা মিলে 2000 এপিসোড সম্পূর্ণ হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আপনাদেরকে দুজনকে, লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাই এত সুন্দর দিনের শিক্ষা দেওয়ার জন্য। রাব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করব, পাঞ্জাতান পাক 12 ইমাম 14 মাসুম আলাইহিস সালামের সাদকায় যেন আপনাদের আল্লাহ পাক হেফাজত করেন, আপনাদেরকে যেন সালামত রাখেন। আর এইভাবে যেন সঠিক দিন ইসলামকে, আহলে বাইত আলাইহিস সালামের তালিমাতকে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সর্বদা এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন, যখন আমরা নামাজের জন্য যখন প্রস্তুতি নিই, ধরেন অজু টজু করে নামাজের জন্য রেডি, এবার নামাজে যাব, আর ওই সময় যদি কোনো মেহমান চলে আসে আমার বাড়িতে, তাহলে ওই সময় আমাদের কি করণীয় আছে হুজুর? আগে নামাজ আদায় করব না মেহমানদের খাতির-দাতির করব, কোনটা করব? এই নিয়ে একটু আলোচনা করবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং ফিডব্যাক দেওয়ার জন্য, সঙ্গে আপনার এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমার মনে হয় এই প্রশ্নটা অলরেডি আপনি নিয়েছিলেন। একবার নিয়েছিলাম, ইয়েস। জি 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 জি, বাড়িতে নামাজের সময় হয়েছে, মানে সেই মুহূর্তে মেহমানের আগমন হয়েছে। তো এখন আমি মেহমানকে মানে স্বাগত জানাবো বা ওয়েলকাম করব বা উনার মানে পানহারের ব্যবস্থা করব, নাকি ফরজ নামাজটা আগে আদায় করব? খুব সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আগে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের দুই ভাইকে বা সকলকে জি। স্মরণে রেখেছেন দোয়াতে। জি। জাযাকাল্লাহু খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আশা করি এইভাবে আপনারা সবাই আমাদেরকে দোয়াতে স্মরণে রাখবেন, যাতে আমরা এইভাবে অনুষ্ঠানকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কন্টিনিউ রাখতে পারি, জারি রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করুন। দর্শকবৃন্দরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও এইভাবে এক অপরের সহযোগী হয়ে এই দিনের কাজ বা এই দিনের খেদমত বা সেবা জারি রাখতে পারি। আমার প্রিয় বোন, এর আগেও যেমন রশন ভাই বললেন, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, হয়তো আপনি শুনেননি। ঠিক, এর আগেও বলেছি যে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, ওই কম, ওই জাত কখনো ফলাহ বেহবুদ পাবে না, নেজাত পাবে না, যারা আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করার চেষ্টা করবে। এর মধ্যে কিন্তু একটা রহস্য রাজ আছে। মেহমান এসেছে, আসুক, কোনো অসুবিধা নেই,
যদি নামাজের সময় হয়ে যায় তো আগে নামাজ পড়ুন, আল্লাহকে রাজি করুন। আর ওই যে মেহমান এসেছে রসম ভাই, এই কথাও আপনি বলেছিলেন জি, জি। যে তারা যদি দিনদার হয়, তারা যদি ঠিক, ঠিক। সমাজদার হয়, আল্লাহর অবশ্যকারী হয়, তো তারাও আগে নামাজ পড়বে। ঠিক, তো ঠিক। আপনি তাদেরকেও বলুন, চলো ভাই আগে আমরা নামাজ পড়ে নিই, তারপরে ফ্রি হয়ে আরামে মেহমান নামাজি করবো, ঠিক, ঠিক। পানাহার করবো, সব কিছু করবো। তো এটাই কর্তব্য। আজানের সময় যদি মেহমান আসে, স্বাগতম জানান, পানি পান করিয়ে দিন কি শরবত পান করিয়ে দিন, এবারে তারপরে আপনারা সবাই একসঙ্গে নামাজ পড়ে নিন। নামাজ পড়ার পরে এবারে মেহমান নামাজি করুন। এটাই হচ্ছে উত্তম বা শরী তরিকা। খোদা না করুক রসমে, এবারে হয়তো কোনো মজবুরি হতে পারে, এমন একজন এসেছে আর্জেন্ট, সে আবার চলে যাবে, সে অপেক্ষা করতে পারবে না হয়তো। তো এক্ষেত্রে মজবুরিতে, শরীয়ত বলছে মজবুরিতে আপনারা যেন অবৈধ বৈধ হয়ে যায় বা হারামও হালাল হয়ে যায়। তো এমন যদি কোনো এমার্জেন্সি থাকে যেখানে মেহমান হয়তো অপেক্ষা করতে পারবে না, তাকে এক্ষুনি যেতে হবে, কিছু পানাহার করাতে হবে, ওখানে তাকে পানাহার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তের হুকুম হচ্ছে আগে নামাজ আদায় করো। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সাওয়া ওয়া ইন রুদ্দাত মা। নামাজ হচ্ছে দিনের ভিত। যদি নামাজ কবুল হয় তো অন্য সমস্ত নেকি কবুল হবে। এই যে মেহমান নামাজি করছি, এর একটা নেকি হবে, এটা আমরা আজর সওয়াব পাবো। তো যদি আমি নামাজ না পড়ি তো এই নেকি কবুল হবে না। ঠিক। আমার বোন বুঝতে পেরেছেন? আশা করি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তো আগে নামাজ পড়বেন, তারপরে মেহমান নামাজি করবেন। তবে মজবুরিতে যদি আগে মেহমান নামাজি করতে হয়, করা যাবে, কোনো ব্যাপার নেই। এর জন্যে আশা করি আপনি গুনাহগার হবেন না। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই আমাদের সকল দর্শকবৃন্দর তরফ থেকে যে আপনি গত অনুষ্ঠানগুলোর মতো আজকেও আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনি আবার আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে বা আমাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এইভাবে যেন আমরা এক অপরের সহযোগী হয়ে এই দিনের কাছে, এলাহি সংবিধানকে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আহলে বাইতের তালিমাতকে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরআন আমাদেরকে বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে এক অপরের মদত করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেক কাজে আপনারা সবাই আমাদের সাথ দেবেন, সহযোগিতা করবেন, নিজেদের প্রশ্নের মাধ্যমে বা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে কমসে কম ফিডব্যাক দিবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। ঠিক। তো মাসাইলে জিন্দেগি তো অবশ্যই ভয়েসমেল করুন, বা যদি লিখে পাঠাতে চান লিখেও পাঠান। আর বিস্তারিত যদি কোনো বিষয় আপনারা জানতে চান তো সেক্ষেত্রে অনুরোধ করব আপনারা ইসলামিন বাংলায় আমাদের 16 প্রোগ্রামে ওখানে প্রশ্ন রাখুন, বিশেষ করে তাফসীর জানার জন্য বা কোনো ইতিহাস জানার জন্য। আশা করি আপনারা দোয়াতে স্মরণ রাখবেন আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের মধ্যে থেকে কেউ যদি সাজেশন দিতে চান যে ইসলামিন বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে, উভয় অনুষ্ঠানে আপনারা কি ধরনের চেঞ্জেস বা মডিফিকেশন বা ইমপ্রুভমেন্ট দেখতে চান, তাহলে আপনাদের সাজেশন বা ফিডব্যাক বা অ্যাডভাইস অলওয়েজ ওয়েলকাম। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে তার উত্তর জানার জন্য আপনারা দেখতে থাকুন চ্যানেল ওয়েন এবং ইসলামিন বাংলা, সঙ্গে মাসাইলে জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।